হ্যান্ডেলিং, ঠিক আছে। তো এই এক্সেপশন হ্যান্ডেলিং এর ব্যাপারটা আপনারা হচ্ছে অলরেডি অলমোস্ট পড়ে আসছেন সবাই, বিভিন্ন ইয়েতে বিভিন্ন টপিক, সি প্লাস প্লাস, ওই জায়গায় হচ্ছে হয়তোবা আপনারা এক্সেপশন হ্যান্ডেলিংটা পড়ে আসছেন না সবাই। তো আজকে হচ্ছে আমরা এটা জাভাতে দেখব, ঠিক আছে। তো এই যে এক্সেপশন হ্যান্ডেলিংটা আমরা জাভাতে দেখব, দেখেন ফার্স্টে হচ্ছে আমরা যেটা দেখব যে এক্সেপশন হ্যান্ডেলিং কি জিনিস, ঠিক আছে। যে এক্সেপশন হ্যান্ডলিংটা হচ্ছে এই জাভার হচ্ছে ওয়ান অফ দা পাওয়ারফুল মেকানিজম। মানে এটা কি করার কাজে ইউজ করা হয়, এই মেকানিজমটা কি মনে করেন, এটা হচ্ছে একটা পাওয়ারফুল টুল কি করার কাজে, যদি আপনার কোডের মধ্যে কোনো ধরনের ইরর হয়, রান টাইম ইরর, ঠিক আছে, যেন আপনার নরমাল ফ্লো অফ অ্যাপ্লিকেশন মেইনটেইন হয়। মানে ধরেন আমরা এখন ধরেন কোনো একটা কোড করতেছি, কোড করার সময় আমরা ধরেন একটা সেমিকোলন দিলাম, বা সেমিকোলনটা আমার কোনো কারণে মিস হয়ে গেল, তার মানে কি, তাহলে হচ্ছে আমার কোডে একটা ইয়া দেখাবে না, বলেন তো একটু দ্রুত, তাহলে হচ্ছে কোডে আমার একটা ইরর দেখায় না, কোডটা তো রান করতে দেয় না। কিন্তু ওইটা হচ্ছে আপনি যদি ওই ইয়ের মধ্যে মনে করেন জাভাতে ধরেন আমি এটা সেমিকোলন, এটা একটা এক্সাম্পল হিসেবে দিলাম, এই সেমিকোলন এটা হচ্ছে চেক ইরর, দুই টাইপের ইরর আছে, চেক আনচেক, আমরা সবকিছুই পড়বো, ঠিক আছে। তো এই যে দেখেন আমি হচ্ছে যে মানে এই কি বলে এক্সেপশন হ্যান্ডলিংটা বেসিক্যালি কি জিনিস, এইটা হচ্ছে আপনার এই ইরর গুলা হ্যান্ডেল করে। যে আপনার কোন কোডকে সাপোজ যদি কোনো ইরর হয় বা ইয়া হয়, ওই কোডটা আপনাকে রান করতে দিবে, বুঝতে পারছেন, ওই কোডটা আপনাকে রান করতে দিবে, কোডটা পুরোপুরি ভাবে স্টপ না হয়ে গিয়ে হয়তোবা ওই যেই পোর্শনটুকুর মধ্যে আপনার কনফিউশন হয়েছে, না এইটার মধ্যে একটা ভুল হইতে পারে, ওইটাকে আপনি একটু প্রসেস করে দিয়ে এক্সেপশন হ্যান্ডেলিং করে দিলেন, ওইটাকে দিয়ে আপনি পুরো কোডটা লিখলেন, আপনার পুরো কোড কিন্তু যেমন আছে ওরকম করে কাজ করবে। আমি কি বুঝাইতে পারছি? আপনার পুরো কোড ওইভাবে কাজ করবে, খালি ওই যে যেই পোর্শনটুকুতে আপনার সন্দেহ আছে ওইটা যদি ঠিক হয় তাহলে ঠিক ওয়েতে কাজ করবে, যদি ভুল হয় তাইলে হচ্ছে আপনার ওইখানে হচ্ছে একটা ভুল হয়েছে এই মেসেজ শো করে দিয়ে আপনার পুরো কোডটা কাজ করাবে। আমি কি বুঝাইতে পারছি এক্সেপশন হ্যান্ডলিংটা কি জিনিস? কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? এখানে বলো এটা স্কিপ করে যে মানে ওটা ওয়ার্মে দেখে কিন্তু বাকি অংশ মানে কাজ করে কোডের। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই যে এইটাই। এখন দেখেন এই যে হোয়াট ইজ এক্সেপশন ইন জাভা, এ জাভা ইভেন্ট দ্যাট ডিসটার্ব দ্য নরমাল ফ্লো অফ এ প্রোগ্রাম, ঠিক আছে। মানে এটা হচ্ছে যেটা হচ্ছে একটা মানে নরমাল ফ্লোতে একটা কোড চলতেছিল, ওই ফ্লোটাকে ডিস্টার্ব করলো, ওইটাকেই বলা হয়ে থাকে হচ্ছে এক্সেপশন, ঠিক আছে। তো এই এক্সেপশন গুলা হচ্ছে হ্যান্ডেল করা যায়। তো এইটা হচ্ছে রান টাইম ইরর গুলা, এই এক্সেপশন হ্যান্ডেলিং গুলা হয় আমার রান টাইম ইররের ক্ষেত্রে। রান টাইম ইরর কোনগুলা, হ্যাঁ। তো এই এখন হচ্ছে মানে এই আমরা এই দেখবো যে আমাদের কয় টাইপের ইরর আছে, ওইগুলো আমরা দেখবো, অসুবিধা নেই। এখন এইখানে অ্যাডভান্টেজটা কি, এই আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে এই এক্সেপশন হ্যান্ডলিং এর অ্যাডভান্টেজটা কি কি বলেন। যে এটা হচ্ছে যে আমার অ্যাপ্লিকেশন বা কোডের যে একটা ফ্লো আছে ওই ফ্লোটাকে ধরে রাখতে সহায়তা করে, এইটাই হচ্ছে আমার এক্সেপশন হ্যান্ডলিং এর কাজ। কারো কি বুঝতে আর কোনো অসুবিধা আছে? সবাইকে আমরা বুঝতে পারছি যে মনে করেন আপনার কোডে যদি ইররটাকেও ওভারকাম করে আমার কাজটা, এই যে দেখেন এখানে একটা एग्जांपल দিছে, স্টেটমেন্ট 1 2 3 4, এইটার মধ্যে একটা এক্সেপশন অকার করছে, তো এইটার মধ্যে একটা ওয়ার্নিং শো করে ও বাদ বাকি পরের স্টেটমেন্টগুলো ইয়া করবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? না স্যার। ফাইন। একটা মিনিট করব। আচ্ছা দেখেন এরপর একটা এই যে টাইপস অফ এক্সেপশন, মানে কি কি টাইপের আমার এক্সেপশন হইতে পারে। চেকড এক্সেপশন, আনচেকড এক্সেপশন, ইরর। দেখেন আমার কয় টাইপের এক্সেপশন হতে পারে? তিন টাইপের। একটা হচ্ছে চেকড এক্সেপশন, আরেকটা হচ্ছে আনচেকড এক্সেপশন, আরেকটা হচ্ছে ইরর। এখন চেকড এক্সেপশন মানে কি? চেকড এক্সেপশন মানে হচ্ছে আপনি যখনই কোনো কোড লিখবেন, ঠিক আছে,
এইটা হচ্ছে আপনি যখনই কোনো কোড লিখবেন আপনার বাই ডিফল্ট কম্পাইলারে জিনিসটা করে দেওয়া আছে যে আপনি যদি কোনো একটা সেমিকোলন মিস দেন আপনার ওইটা হচ্ছে অটোমেটিক চেক হইতে 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 যায়। কিরকম আমি আপনাদের একটা এক্সাম্পল দেখাই। কি দিব এখানে একটা প্রজেক্ট ওপেন করি। সাপোজ এখানে দিলাম নেক্সট, তো এখানে হচ্ছে দিলাম কি নাম দেব এটা, নাম দেব এক্সেপশন। এক্সেপশন হ্যান্ডলিং ইন্ট্রোডাকশন দিল। আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি। চেকড এক্সেপশন মানে কি বলছি, আপনি যখনই কোনো একটা কোড লিখবেন কোডের পাশে যদি সাথে সাথে হচ্ছে আপনার সেমিকোলন আসে বা আপনি কোনো একটা যদি মিস করেন তাহলে দেখবেন যে একটা লাল কালি দিয়ে একটা আপনাকে ওয়ার্নিং দিয়ে দেয়, মানে আপনার কোডের এইখানে হচ্ছে ভুল হয়েছে। ঠিক আছে, তো এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে চেকড এক্সেপশন। ঠিক আছে, মানে আপনার ভুলটার সাথে সাথে ওরা রিকগনাইজ করতে পারছে, আপনাকে হচ্ছে দিচ্ছে। এইগুলো এক্সেপশন আপনি সাথে সাথে হ্যান্ডেল করতে পারবেন। যেমন আমি মনে করেন এখানে একটা হচ্ছে লিখি যে ইন্টিজার এক্স। এই যে দেখেন আমি কিন্তু এই লাইনে, আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। এই যে দেখেন আমি কিন্তু এই লাইনে সেমিকোলন দেইনি, এই যে আমাকে একটা লাল দিয়ে দেখেন কি বলতেছে, এই যে কমা এক্সপেক্টেড, দেখছেন? আমাকে হচ্ছে এই যে চেক, মানে আমি যখনই লিখতেছি সাথে সাথে আমাকে জিনিসপত্রগুলো কি করে দিচ্ছে, চেক করে দিচ্ছে না? আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? বা মনে করেন আমি এই যে এরকম একটা লিখলাম ইন্টিজার এক্স ইকুয়াল টু এরকম দিলাম, ও এই যে আমাকে একটা এরর দিচ্ছে। কি দিচ্ছে? ভ্যারিয়েবল এক্স ইজ অলরেডি ডিফাইন্ড ইন মেইন মেথড। ও আচ্ছা, ভ্যারিয়েবল এক্স এটা হচ্ছে আমি একবার অলরেডি এই নামে একটা মেথড ডিক্লেয়ার করছি, আমি এটা আবার দিলাম। এটা আপনি যখন প্রিন্ট, আচ্ছা এইটার হচ্ছে ওর এটা ভুল দেখাচ্ছে না কেন বলেন তো, কে বলতে পারবেন? কারণ স্যার এটা সেমিকোলন দেওয়া হয়েছে বা এটার ইয়াগুলো সব ডাউন এই জন্য স্যার। ম্যাডাম বলেন কি বলছেন, বুঝি নাই। ম্যাম স্যার এটার সাইনগুলো সব ঠিকঠাক মতো দেওয়া হয়েছে এই জন্য স্যার। মেরে মাথাটা ফাটাই দিই। আমরা এখানে ইন্টিজার ভ্যারিয়েবলের মধ্যে ক্যারেক্টার রাখতেছি, এটা ভুল দেখাচ্ছে না কেন? স্যার উপরের ইয়ের জন্য স্যার। কি জন্য? সেমিকোলন স্যার। না স্যার উপরে ওটার নামটা আমি ভুলে গেছি স্যার। উপরে যে দুইটা দিছি ওইটার জন্য স্যার। উপরের কি দুইটা সেমিকোলন? জি স্যার। এই জন্য ভুল দেখাচ্ছে না এখানে? খুব খারাপ অবস্থা। এখন ভুল দেখাচ্ছে কেন? এই যে ভুল দেখাচ্ছে, বলেন বলেন, এগুলা তো জানার দরকার। হ্যাঁ হ্যাঁ, এগুলা না জানলে তো বিপদ। দেখেন আমি এবিসি দিলে ভুল দেখায়, কিন্তু আমি যখন হচ্ছে এ দেই তাইলে আমরা ভুল দেখায় না কেন? আচ্ছা এইখানে দেখেন ইন্টিজার ওয়াই, এইখানে যদি আপনি ওয়াইটাকে প্রিন্ট করেন তাইলে দেখবেন এ প্রিন্ট করতেছে না। এর কি ভ্যালু সে প্রিন্ট করতেছে? এর 80 ভ্যালু আছে না, 80 ভ্যালুর নাম শুনছেন আপনারা কখনো? জি স্যার। জি স্যার। ওই এর 80 ভ্যালুটা সে হচ্ছে ইন্টিজার হিসেবে নিয়ে ওইটা প্রিন্ট করে দিবে, এই জন্য হচ্ছে এখানে কোনো ভুল আসতেছে না। কিন্তু আপনি যখন হচ্ছে এখানে এ বি সি দেন আপনাকে হচ্ছে ইরর দেখাবে। কারণ কি? কারণ এ বি সি হচ্ছে একটা স্ট্রিং, এই স্ট্রিংটা আপনি কিসের মধ্যে রাখতে পারবেন না, আপনি কোনো এই ইন্টিজারের মধ্যে। এক্স্যাক্টলি এই স্ট্রিংটা আপনি কোনো ইন্টিজারের মধ্যে হচ্ছে কি করতে পারবেন না, রাখতে পারবেন না। এই যে দেখেন আপনার এখানে কি দেখাচ্ছে, ইনকম্প্যাটিবল টাইপস স্ট্রিং ক্যান নট বি কনভার্টেড টু ইন্টিজার, মানে এই স্ট্রিংটা আপনি ইন্টিজারের মধ্যে রাখতে পারবেন না। আমি কি বুঝাইতে পারছি? কারো কোনো কনফিউশন আছে? কারো কোনো? তো এই যে দেখেন এই সকল ইরর গুলো আমাকে কি সাথে সাথে দেখাই দিচ্ছে না? আমি কোড করার সাথে সাথেই দেখাই দিচ্ছে। দেখেন এই সকল ইরর গুলাকে বলা হয়ে থাকে হচ্ছে চেক এক্সেপশন। কারো কি বুঝতে অসুবিধা আছে? আর এই যে দেখেন আনচেকড এক্সেপশন কোনগুলা, মানে কিছু কিছু ইরর আছে আপনার হচ্ছে এই রান টাইমে অকার হয়। রান টাইম মানে কি? মানে আপনার কোডটা যখন বাইন্ড হয়ে রান করতেছে তখন গিয়ে কিছু কিছু ইরর অকার হয়।
ওই সকল ইরর গুলাকে বলা হয়ে থাকে হচ্ছে আনচেক এক্সেপশন। আমি কি বুঝাইতে পারছি? কারো কারো কোনো কনফিউশন আছে? মনে করেন আনচেক এক্সেপশনটা কি, কিছু কিছু ইরর আপনার এইখানে দেখেন, আমি একটা ইয়ার লিখি এখন, এই যে আমি এটা দিলাম না, ভুল দেখেন, এই যে দেখেন আমার কি এই লেখাটা ঠিক আছে সব? এখানে কি কোনো ভুল আছে বলেন তো? এই কথা বলতেছেন না কেন? আমার কি এখানে কোনো ভুল আছে বলেন তো? কথা বলতেছেন না কেন? এইখানে কি কোনো ভুল জি আছে? স্যার, ভুল আছে কি ভুল আছে? স্যার। 15 এর 0 দিয়ে ভাগ করছি, ওটা স্যার এরর আসবে স্যার। এই যে 50 কে আমি 0 দিয়ে ভাগ করছি, তাই না? আমার তো কোনো সংখ্যাকে আমরা কি 0 দিয়ে ভাগ করতে পারি? আমার ইনফিনিটি না আসে না, স্যার, এটা ম্যাথমেটিক্যালি ইনফিনিটি এরর আসে আসবে। না। তো এই যে দেখেন, এইটা কিন্তু সে এরর ধরতে পারতেছে না, দেখছেন? এটা ধরলে তো আমরা এখানেই ওই লাল কালি দিয়ে দেখাইতো, তাই না? কথা বলতেছে না। জি স্যার। এটা ধরলেই তো আমাকে লাল কালি দিয়ে দেখাইতো, কিন্তু এটা কিন্তু ধরতে পারতেছে না। এইটা সে কখন গিয়ে ধরবে? যখন আমি কোডটা রান করতেছি। এই যে দেখেন আমি কোডটা যখন রান করতেছি, এই যে কোডটা রান করলাম, ঠিক আছে? এই যে দেখেন আমাকে এই যে এই কোডটা আমি যখন রান করলাম, রান টাইমে এসে এই যে আমাকে দেখাচ্ছে একটা অ্যারিথমেটিক এক্সেপশন হয়েছে, এই যে ডিভাইডেড বাই 0। এইটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, মানে ভুল, ঠিক আছে? যে আমরা কোনো নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করতে পারি না, তো এইটা আমি করছি এখানে, তাও তো এইটা হচ্ছে আমার ভুল। তার মানে এইটা এখানে এরকম করে করা যাবে না, এইটা হচ্ছে আমার ইরর। আমি কি বুঝাইতে পারছি? এই যে দেখেন এই ভুলটাই হচ্ছে এইখানে ধরছে, মানে এইটা হচ্ছে ভুলটা কোন সময় ধরছে? আমার কোডটা যখন রান করতেছে, রান টাইমে গিয়ে আমার এই ইররটা ধরছে। এই জন্য এইটাকে বলা হয়ে থাকে হচ্ছে আনচেকড এক্সেপশন। আনচেক মানে কি? যখন আমি কোডটা রান করি তখন হচ্ছে এই ইররটা ধরতে পারে না, মানে কোডটা লিখি তখন হচ্ছে এই ইররটা আইডেন্টিফাই করতে পারে না, কিন্তু আমি যখন কোডটা রান করি এরকম করে গিয়ে, তখন হচ্ছে এই ইররটা ধরে আমার পুরো কোডটার এক্সিকিউশনটা অফ করে দেয়, ঠিক আছে? তো এই যে পুরো কোডটার এক্সিকিউশন সে আমার এখানে অফ করে দিচ্ছে, পুরো কোডটাকে সে এরপরের স্টেটমেন্ট গুলাকে সে রান করতে দিচ্ছে না। এই সকল জিনিসপত্রগুলা থেকে এই আনচেক এক্সেপশন যেগুলো আছে, এই আনচেক এক্সেপশন গুলা থেকে রক্ষা পাওয়ার জন্য, এই আনচেক এক্সেপশন গুলা থেকে, মানে এই আনচেক এক্সেপশন গুলা থেকে ইয়া করার জন্য হচ্ছে আমরা এক্সেপশন হ্যান্ডলিংটা করে থাকি। আমি কি বুঝাইতে পারছি এতটুকু? কারো কি কোনো কনফিউশন আছে? চেক এক্সেপশন এটা তো আমি দেখতেই পারতেছি আমার কোড করার সাথে সাথে, কিন্তু আনচেক এক্সেপশন ওইগুলা হ্যান্ডেল করার জন্যই আমরা এক্সেপশন হ্যান্ডলিংটা করে থাকি বেসিক্যালি। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। ফাইন। তারপর হ্যাঁ বলেন, কেউ মনে কোনো কোশ্চেন করতে যাচ্ছিলেন, বলেন। স্যার ওইটা আপনি যেটা বলে ফেলছেন অলরেডি, এক্সেপশন হ্যান্ডলিং আমরা কেন ইউজ করে থাকি। আমরা যে এখানে ইন্টিজার যে মানে 50 দিয়ে আপনার 0 ভাগ করছি, এই জন্য হচ্ছে যে আমাদের ইরর আসছে। তো আমরা যে এক্সেপশন হ্যান্ডেল ইউজ করি বা একটা ভ্যালু নিয়ে এটা যদি রান করি, সেক্ষেত্রে তো স্যার এইটা স্কিপ করে তারপর ওটা কোডটা রান হয়ে যাবে, তখন তার ইররটা আসবে না স্যার, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই যে একটু পরে দেখাবো আপনাকে যে কিভাবে আমরা এক্সেপশনটা হ্যান্ডেল করি, তাইলেই আপনি হচ্ছে একবারে ক্লিয়ার বুঝে যাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, মানে আমাদের, আমি এখন যেটা টাইপ দেখাচ্ছি, যে মানে আমাদের কি কি টাইপের এক্সেপশন হইতে পারে, টাইপগুলোর মধ্যে তো কারো বুঝতে কোনো অসুবিধা নেই নাকি? না স্যার। তো এখন হচ্ছে লাস্টের একটা পয়েন্ট আসতেছে ইরর। ইরর মানে কি? ইরর মানে হচ্ছে ধরেন একবার হচ্ছে আপনার এই ইরর ইজ ইররিকভারেবল, মানে ইরর আর রিকভার করা যায় না। এই কি টাইপের ইরর হতে পারে? আউট অফ মেমোরি ইরর, মানে আপনার পিসির মধ্যে এই কোডটা রান করার মতো এনাফ মেমোরিই নাই, তো আপনি তো আর ওই ইয়াটা চাইলে হচ্ছে দূর করতে পারবেন না, গেল। অথবা ভার্চুয়াল মেশিন ইরর বা অ্যাজারশন ইরর, এই সকল ইরর গুলো আছে। ইরর হচ্ছে আরেকটা জিনিস পুরো, এটা হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং এর মধ্যে পড়ে না। তো আমার এই 3 টাইপের ইরর হতে পারে: চেক, আনচেক, এরর। এতটুকু মানে আমাদের এই যে ইরর গুলা কি রকম, ইরর গুলা কিভাবে কাজ করে,
মানে ইরোর গুলা মানে ইরোর নিয়ে কারো তো কোনো কনফিউশন নাই মনে হয় না, তবে আমরা মোটামুটি বুঝতে পারছি তাই না? ফাইন। এখন দেখেন জাভা এক্সেপশন হ্যান্ডেলিং আমরা কিভাবে করে থাকি, ঠিক আছে? এখন হচ্ছে আমরা ইন্ট্রো অফ ট্রাই ক্যাচ, ঠিক আছে? ট্রাই ক্যাচের ইন্ট্রোডাকশনটা দেখবো যে জাভা ট্রাই ক্যাচ ইউজ করে, জাভা ট্রাই ক্যাচ ব্লক, ট্রাই আর ক্যাচ একটা ব্লক আছে, ট্রাই আর ক্যাচ একটা ব্লক আছে, ওই ব্লক ইউজ করে আমরা হচ্ছে এই এক্সেপশনটা হ্যান্ডেল করতে পারি। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? জাভা ট্রাই ক্যাচ একটা ব্লক আছে, ওই ট্রাই ক্যাচ ব্লক ইউজ করে আমরা এই এক্সেপশনটা হ্যান্ডেল করতে পারি। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। না স্যার। তো এই যে দেখেন ট্রাই ক্যাচ ব্লকটা কি, এই যে ট্রাই ব্লকটা মানে কি? ট্রাই ব্লকটা হচ্ছে ওই সকল কোড, এই যে দেখেন এটা হচ্ছে একটা ট্রাই ক্যাচ ব্লক, এরকম থাকবে যে এই ট্রাই ব্লকের মধ্যে আপনি কোন সকল কোডগুলো রাখবেন, ওই যে যেই কোডগুলোর মধ্যে আপনার সন্দেহ, হ্যাঁ ইরর হইতে পারে, এই কোডটার মধ্যে আমার চাইলে হচ্ছে ইরর হইতে পারে, অথবা এই কোডটার মধ্যে আমার ইরর নাও হইতে পারে, এই টাইপের একটা সন্দেহ যে এই কোডটার মধ্যে ইরর হইতে পারে, ওই সকল কোডগুলাই হচ্ছে আমরা ট্রাই একটা ব্লক ক্রিয়েট করব, ওই ট্রাই ব্লকের মধ্যে রাখবো। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? জাভা ট্রাই এর মধ্যে আমরা কোন কোন জিনিসপত্রগুলো রাখবো? জাভা ট্রাই এর মধ্যে হচ্ছে আমরা ওই সকল কোডগুলাই রাখবো যে এইটার মধ্যে আমার একটা ইরর হইতে পারে বা ইরর হবে না, এই সকল কোডগুলাই হচ্ছে আমরা জাভা ট্রাই এর মধ্যে রাখবো। আর ক্যাচ ব্লকের মধ্যে আমরা কোন কোন কোডগুলো রাখবো বলেন তো, বলেন। ক্যাচ ব্লকের মধ্যে আমরা কোন কোডগুলো রাখবো? যদি এই ট্রাই ব্লকটার মধ্যে কোনো ইরর হয় তাইলে ওইটা স্কিপ করে আমার ক্যাচ ব্লকে যেটা আছে ওইটা এক্সিকিউট করে দিবে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? কারো কি কোনো ট্রাই ব্লকে যদি কোনো ইরর হয় তাহলে হচ্ছে আমার যেই ইয়াটা আছে ক্যাশ ব্লকটা আমরা লিখতেছি, ক্যাশটা হচ্ছে তখন ওই জিনিসটা হ্যান্ডেল করবে। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? এই যে দেখেন, এই যে এখন হচ্ছে এই যে আমার এই কোডটা, সবাই তো দেখতে পাচ্ছেন কোডটা না? এই কোডটার মধ্যে তো আমার ইরর হচ্ছিল তাই না? জি স্যার। এখন দেখেন এটা আমরা ট্রাই ক্যাচ ব্লক কিভাবে ইউজ করতে পারি দেখেন। এই যে আমি এই ট্রাই একটা ব্লক, এই যে ট্রাই ব্লক লিখলাম, প্রত্যেকটা ট্রাইয়ের সাথে একটা করে কি থাকবে, এই যে দেখেন একটা আপনাকে ইরর দেখাচ্ছে এখানে অলরেডি যে ট্রাই উইথাউট ক্যাচ, মানে আপনার হচ্ছে এখানে ট্রাই লিখছেন কিন্তু ক্যাচ লিখেন নাই, মানে প্রত্যেকটা ট্রাইয়ের সাথে একটা কি ব্লক থাকবে, ক্যাচ ব্লক থাকবে। প্রত্যেকটা ট্রাইয়ের সাথে আপনার কি ব্লক থাকবে, একটা ক্যাচ ব্লক থাকবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে কোড করি, কোড করার পরে হচ্ছে এই যে আমার এই কোডটা হচ্ছে ইরর ছিল, এই কোডটা আমি চট করে এখানে দিয়ে দিই, ঠিক আছে? আর এই ক্যাচ ব্লকের মধ্যে সাপোজ এখানে হচ্ছে আমার কোনো ইরর হইতে পারে, ওই লাইনের মধ্যে কোনো ইরর হইতে পারে, আমি জানি না আমার কি টাইপের ইরর হবে, তো আমি সাপোজ একটা ইয়া লিখলাম, এক্সেপশন লিখলাম, এইখানে হচ্ছে আপনি মেসেজটা দিয়ে দিলেন, ধরেন এখানে আপনি দিচ্ছেন কান্ট ডিভাইড বাই 0, আর এখানে মনে করেন আপনি আলাদা একটা স্টেটমেন্ট আগে থেকেই লিখতে পারছেন ক্যাশ ব্লকের বাইরে। আগে কিন্তু ওই স্টেটমেন্ট এক্সিকিউট হইতো না, ওই ইয়ার মানে ওই ভুল হওয়ার কারণে ওইখানে কিন্তু এক্সিকিউট হইতো না। এখন আমি এই যে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি যখন কোডটা রান করবো এইবার আমার আউটপুট কি হবে? প্রথমে আমার এটা ট্রাই ব্লকের মধ্যে আসবে, আসার পরে দেখবে যে এখানে একটা কি হচ্ছে, এক্সেপশন হচ্ছে, মানে একটা ইরর হচ্ছে। এই ইররটা যেহেতু ট্রাই ক্যাচ ব্লক, তার মানে এই এক্সেপশনটা হ্যান্ডেল করা হচ্ছে কোন ব্লকে, এই ক্যাচ ব্লকে। ক্যাচ ব্লকে এসে এই যে এইখানে হচ্ছে কি লিখতে লেখা আছে, এই মেসেজটা সে শো করে দিবে যে আপনি যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বারটা 0 দিয়ে ডিভাইড করা যাবে না, না করা গেলে এই যে এতটুকুর কাজ তো শেষ। কাজ শেষ করার পরে এই লাইনটা অটোমেটিক, মানে এই লাইনটা হচ্ছে ওরা মানে পরবর্তী যত এক্সিকিউশন দিবেন নিয়ে দিবেন, পরের কোডগুলো যা আছে সবকিছু এক্সিকিউট করে দিবে। আমি কি বুঝাইতে পারছি? আগে কিন্তু এইটা হইতো না, আগে এইখানে যখন ইরর পাচ্ছিল তখন পুরো কোডটা স্টপ করে দিয়ে এইখান থেকে আপনাকে ইয়া করতে। সবাই কি বুঝতে পারছেন এতটুকু? জি স্যার।
দেখেন এবার আমি একটু রান করি, দেখেন এই যে দেখেন আমাকে এখানে কি দেখাচ্ছে, কান ডিভাইড বাই 0, এরপর হচ্ছে আমরা যে নরমাল জিনিসপত্রগুলো এক্সিকিউট করতেছে। সবাই কি বুঝতে পারছেন এই ইয়েটা, ট্রাই ক্যাচ ব্লকটা? জি স্যার। সবাই বুঝতে পারছেন? জি স্যার। এইবার একটা মজার জিনিস দেখেন, মজার জিনিসটা হচ্ছে স্যার আমি তো এখানে 0 দেখতেছি, যে স্যার আমি তো 0 দিয়েই ভাগ দিচ্ছি, তাইলে আমি আবার এখানে কেন আবার এরকম ইয়া করতেছি, আমি তো জানি 0 দিয়ে ভাগ দেবে না। কিন্তু এটা কোন কোন ক্ষেত্রে হইতে পারে দেখেন, ধরেন আপনি এক্স এর ভ্যালুটা আপনি ইনপুট নিচ্ছেন, কি ব্যাপার এগুলো মিস হচ্ছে না? আচ্ছা, তো এই যে মনে করেন আমি একটা স্ক্যানার অবজেক্ট নিলাম, এখন এক্স ইকুয়াল টু কি নিলেন আপনি, অবজেক্ট ডট নেক্সট ইন্টিজার, মানে একটা ইন্টিজার ভ্যালু হচ্ছে ইনপুট নিলেন, ঠিক আছে। এখন আপনি এই যে y ইজ ইকুয়াল টু 50 ডিভাইডেড বাই কি দিলেন, এক্স, এক্স দিলেন। এখন দেখেন এই এক্স এর ভ্যালুটা কিন্তু আপনার কাছ থেকে এখন সে কি নিবে, এই যে সে কিন্তু আপনার কাছ থেকে এই এক্স এর ভ্যালুটা ইনপুট নেবে। সাপোজ আপনি 2 দেন, সে কিন্তু আপনাকে, আমি এখানে y এর ভ্যালুটা প্রিন্ট করি নেই, আমি এখানে y এর ভ্যালুটা প্রিন্ট করি নেই, আপনি এখানে হচ্ছে y এর ভ্যালুটা দিয়ে দেন প্রিন্ট। এই যে সবাই কি এতটুকু বুঝতে পারতেছেন? এই যে দেখেন এইখানে আরেকটা দেখার বিষয়, দেখার বিষয় কি, এই যে আমি ইনপুট দিছিলাম হচ্ছে এক্স এর ভ্যালু 2, সে কিন্তু এইটার মধ্যে আর কোনো ইরোর ধরে নাই, ধরছে? ধরছে? কথা বলতেছে না, না স্যার। ধরে নাই কিন্তু। এই যে দেখেন সে সে ক্যাচের ব্লকটা কখন এক্সিকিউট করবে, যখন এই ট্রায়ের মধ্যে কোনো ইরোর পাবে তখনই হচ্ছে সে ক্যাচের ব্লকটা এক্সিকিউট করবে। দেখেন এই যে এখানে কিন্তু ক্যান ডিভাইড বাই 0 লেখাটা আসে না, ঠিক আছে। তো আপনি এইখানে ক্যান ডিভাইড বাই 0 এই লেখাটা কিন্তু আসে না। ধরেন আমি একটু আরেকটু ইয়ে করার জন্য, এবার হচ্ছে আমি একটু রান করি, এই যে আমাকে ইনপুট দিতে বলতেছে, আপনি ইনপুট দেন 2 দিলেন, এই যে দেখেন আপনার কিন্তু এই যে y এর ভ্যালু কত দেখাচ্ছে, 25, এরপরে হচ্ছে এই যে হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দিচ্ছে, ঠিক আছে। এই যে এইটার মধ্যে আমার নরমাল এই 50টা 2 দিয়ে ভাগ দিলে 25 আসে, এখানে তো কোনো এররের কিছু নাই। কিন্তু আপনি এই কোডটা আবার রান করেন, আপনি যদি এখন এখানে কত ইনপুট দেন, 0, 0 যদি আপনি এখানে ইনপুট দেন, এই যে দেখেন কান ডিভাইড বাই 0 হ্যালো ওয়ার্ল্ড। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? মানে আপনি যখনই 0 দিয়ে ভাগ দিবেন তখন এটা একটা ইরর থ্রো করবে, ইররটা হচ্ছে কে হ্যান্ডেল করে, এই ক্যাচের এক্সেপশনটা হচ্ছে এই ইররটা হ্যান্ডেল করে। বুঝতে পারছেন? কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার। এখন এইখানে কি টাইপ ইরর হচ্ছে এইটা যদি আপনি দেখতে চান তাহলে হচ্ছে এইখানে হচ্ছে জাস্ট সিম্পলি এই ইয়াটা দিয়ে দিবেন, যে আপনি তাহলে হচ্ছে দেখতে পারবেন যে এখানে কি টাইপের ইরর হচ্ছে, প্লাস ই দিয়ে দিবেন। প্লাস ই মানে কি, এইখানে যে ইররটা হচ্ছে সে এই ইররটা সহ শো করবে। দেখেন ধরেন আমি এখানে 0 দিলাম, এই যে দেখেন এইখানে হচ্ছে সে কি শো করতেছে, ক্যান ডিভাইড বাই 0, মানে আমার যেটা লিখছে এটা শো করতেছে আগে জাভা ল্যাং অ্যারিথমেটিক এক্সেপশন, মানে এই যে যে এক্সেপশনটা হচ্ছে আপনার এখানে, এই এক্সেপশনটার নাম হচ্ছে কি এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন, এই যে এই অ্যারিথমেটিক এক্সেপশনের মধ্যে কোন টাইপের অ্যারিথমেটিক এক্সেপশন, ডিভাইডেড বাই 0 এক্সেপশন হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? সবাই বুঝতে পারছেন? জি স্যার।
এই আমি এতক্ষণ পর্যন্ত যা করলাম সবাই একটু প্র্যাকটিস করেন তো। এই জাস্ট একটা এই সিম্পল এক্সাম্পলটাই ট্রাই ক্যাচ দিয়ে প্র্যাকটিস করেন সবাই। সবাই দ্রুত 5 মিনিট সময়, 5 মিনিট সময়, 5 মিনিটের মধ্যে দ্রুত প্র্যাকটিস করেন ফাস্ট।
এই সবাই করছেন? সবাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। করছেন সবাই? এই যে এটা করছেন? জি স্যার, এই যে লাস্ট লাইনটা করতেছি। এই এতক্ষণ তো লাগার কথা না রে বাবা। করেন, সবাই করেন, তো দ্রুত হয়ে গেছে করেন। স্যার অলমোস্ট। আচ্ছা আচ্ছা। সবাই কি আপনারা করছেন? শাকিল আহমেদ রাজু, শাকিল আহমেদ রাজু, জি আলামিন স্যার, করছি স্যার। হয়ে গেছে? জি নাজমুল, স্যার। নাজমুল করছেন? জি স্যার, বলছি স্যার। তানজিলা, তানজিলা করছেন? তানজিলা, তানজিলা, স্মৃতি এরা করছেন? করেন নাই? জি স্যার, করছি। আচ্ছা, চমৎকার। তো এখন দেখেন, এইটা তো আমরা জাস্ট খালি এই যে ডিভাইডেড বাই জিরো এক্সেপশন দেখলাম, তাই না? এখন এরকম টাইপের আমাদের আরো অনেক টাইপের এক্সেপশন হইতে পারে। কি রকম টাইপের এক্সেপশন? দেখেন, আমি এইটার মধ্যেই ওভাররাইট করে দেখাই না, আমি একটা কোডের মধ্যে ওভাররাইট করে দেখাই। এই যে দেখেন, আমি এই যে এরকম একটা দিলাম, এই যে আমি এরকম একটা দিলাম, দেখেন তো এইটা আমি এখানে একটা কি ডিক্লেয়ার করছি? এই সবাই একটু অ্যারে। মনোযোগ দিয়ে দেখেন, একটা অ্যারে ডিক্লেয়ার করছি। অ্যারের সাইজ কত? বলেন বলেন, অ্যারের সাইজ কত? 4। 4। কিন্তু আমি আমি কি বলতেছি, অ্যারের 10। 10 মানে কি 10 নাম্বার এলিমেন্টটা প্রিন্ট করতে। এখানে কি আসলেও আছে 10 নাম্বার এলিমেন্ট? না স্যার। না না স্যার। এটা কত? 0 1 2 3। আমি এখানে 10 নাম্বার এলিমেন্ট আমি আমার মন ইচ্ছা মতো দিয়ে দিছি। তো এখন হচ্ছে সে কি করবে, যদি এইখানে যদি কোনো ইরর হয় তাইলে সে হচ্ছে ইয়ে করে দিবে, এইখানে একটা মেসেজ শো করে দিবে, কান্ট ফাইন্ড দা এলিমেন্ট। সাপোজ এরকম আর কি, আপনার এরকম একটা সুন্দর করে শো করে দিবে। আর আমার তো এখানে কোনো কিছু ইনপুট নেওয়ার কিছু নাই, ইন্টারিয়র ইনপুট বাদ দিয়ে দিলাম, এই লাইন তিনটে একটু অমিট করে রাখলাম। এখন দেখেন আমি একটু রান করি কোডটা, এই যে দেখছেন কান ফাইন্ড দ্য এলিমেন্ট। এইবারের ইররটা কি দেখাচ্ছে? ইরর এইবারের অ্যারিথমেটিক এক্সেপশনটা কি দেখাচ্ছে? অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। মানে কি? মানে আপনার এখানে বাবা আছে 4 পর্যন্ত, আপনি এখানে দিছেন কত নাম্বার? 10 নাম্বার এলিমেন্ট প্রিন্ট করতে। আপনার তো এখানে 10 নাম্বার এলিমেন্ট নাই, সরি 9 নাম্বার এলিমেন্ট প্রিন্ট করতে দিচ্ছেন। 10 মানে কি 9, 0 থেকে 10 জিরো থেকে 9। মানে জি স্যার। 0 থেকে 9 আর কি। আপনি 9 নাম্বার এলিমেন্টটা প্রিন্ট করতে দিচ্ছেন, আপনার তো ওই এলিমেন্টটা নাই, আপনি এখানে এটা কি প্রিন্ট করতে দিলেন? দেখেন, আমি যদি এখানে হচ্ছে নরমালি 2 দেই, অ্যারে 2 প্রিন্ট করতে দিলাম, আমার কিন্তু কোনো ঝামেলা নাই। এখানে আমাকে এই যে 5, এই যে 0 1 2 5 নাম্বার ঘরটা প্রিন্ট করে দিচ্ছে। কিন্তু আমি যখনই এখানে 6 বা 7 বা 8 যে কোনো কিছু দিব, আমার তো ওই ঘরটাই নাই। এখানে হচ্ছে যে আমার এই যে কান ফাইন্ড দ্য এলিমেন্ট, এই লেখাটা প্রিন্ট করতেছে। এরপরে হচ্ছে গিয়ে কি প্রিন্ট করতেছে? এই যে ই, মানে আপনার এখানে ইররটা কি হচ্ছে? এই এক্সেপশন দিয়ে আপনি সব টাইপের এরর ইয়া করতে পারবেন। মানে এই এক্সেপশন হচ্ছে একটা ইররের ক্লাস। এইটার মধ্যে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন আছে, তারপরে হচ্ছে ইআই এক্সেপশন আছে, নাল পয়েন্টার এক্সেপশন আছে। নাল পয়েন্টার এক্সেপশনটা কি জিনিস স্যার? আমি একটু এই যে নাল পয়েন্টার এক্সেপশনটা দেখাচ্ছি। মনে করেন আপনি একটা স্ট্রিং ডিক্লেয়ার করলেন, স্ট্রিং এক্স ইকুয়াল টু নাল।
আচ্ছা, ওই উপরে অলরেডি এক্স নামে একটা ধরেন ওয়াই দিলাম, স্ট্রিং ওয়াই ইকুয়াল টু নাল, ঠিক আছে? মানে নাল মানে কি, এই নাল মানে কি? শূন্য। শূন্য মানে কিছু নাই, ওই স্ট্রিংটার মধ্যে কিছুই নাই, শূন্যও না বেসিক্যালি, মানে এটা হচ্ছে পুরো ফাঁকা, মানে কিছুই নাই। ফাঁকা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা exactly। ওই স্ট্রিংটার মধ্যে কিছুই নাই। এখন আপনি এখানে কি করতেছেন, আপনি এখানে ধরেন আমরা স্ট্রিং এর লেন্থ প্রিন্ট করতে পারি না, ওয়াই ডট লেন্থ, আপনার স্ট্রিং এর মধ্যে ফাঁকা কিছুই নাই, আপনি এখানে হচ্ছে কি বলতেছেন, লেন্থ প্রিন্ট করে দিচ্ছেন। দেখেন এ আপনাকে হচ্ছে কি এক্সেপশনটা দেখায়, আমি এটা মুছে দিলাম, ধরেন এখানে হচ্ছে সে কি এক্সেপশনটা দেখায় আমরা একটু চেক করি। নাল পয়েন্টার এক্সেপশন। নাল পয়েন্টার এক্সেপশন মানে কি, মানে আপনি এখানে কোনো ভ্যালুই দেন নাই, তার মানে বাট আপনি এখানে হচ্ছে কি প্রিন্ট করতে চাচ্ছেন, লেন্থ প্রিন্ট করতে যাচ্ছি স্যার, লেন্থ, কিন্তু আমি মানে ভ্যালুই ওইটার তো কোনো ইয়াই নাই, মানে নাল মানে কি কিছুই নাই এই স্ট্রিং এর মধ্যে, আপনি এখানে ওইটার লেন্থ প্রিন্ট করতে চাচ্ছেন, এটা একটা ইরর না? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। এই টাইপের ইরর গুলা, এইগুলা দেখেন আমার কিন্তু কোনোটাই এইখানে ধরতেছিল না, ধরতেছিল এই যে এটা কি কোনো ইরর ধরতেছে না, কিন্তু এইগুলা হচ্ছে মানে এই যে ইরর গুলা ধরে না, কিন্তু রান টাইমে গিয়ে হচ্ছে এই সকল ইরর গুলা হচ্ছে আমাদের সামনে আসে, যার কারণে পুরো কোডটার এক্সিকিউশন স্টপ হয়ে যায়। এই যে দেখেন আপনি যদি এখানে ট্রাই ক্যাচ ইউজ না করতেন, ট্রাই ক্যাচ যদি ইউজ না করতেন, এই যে দেখেন নিচে একটা হ্যালো ওয়ার্ল্ড লেখা আসতেছে, এই হ্যালো ওয়ার্ল্ডটা লেখা আসতো না। দেখেন সাপোজ আমি কোনো ট্রাই ক্যাচ ব্লক ইউজ করলাম না, এই যে দেখেন আমার এখানে কোনো ইরর নাই, কোড মোটামুটি ঠিক আছে সবকিছুই, এই যে দেখেন আমার এই পরের লাইন কিন্তু আর এক্সিকিউটই করতেছে না, দেখছেন এই যে হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু এক্সিকিউট করতেছে না। কিন্তু আপনি যখনই হচ্ছে এটার মধ্যে ট্রাই ক্যাচ ব্লক দিয়ে দিচ্ছেন, এই যে ট্রাই ক্যাচ ব্লক আপনি যখনই ইনশিওর করে দিচ্ছেন, তখন কিন্তু ওইটার মধ্যে একটা এক্সেপশন ধরে আপনাকে কি করতেছে, হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দিচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার, এক্সেপশন হ্যান্ডলিং স্যার হচ্ছে যে স্যার পুরো কোডটাই এরর চলে আসবে। মানে এই পুরো কোডটা এরর চলে আসে, আপনার এই যে পরের কোনো কোডগুলো আর এক্সিকিউট করতেছিল না, পরের কোনো স্টেটমেন্ট যেখানে আর রান করতেছিল না। কোডের ভিতরে যদি কোথাও ভুল থাকে তাহলে এক্সিকিউট হবে না আর কি। এক্স্যাক্টলি। সবাই তো বুঝতে পারছেন না? এখন হচ্ছে আমরা এর পরেরটা দেখি ইনশাআল্লাহ। এর পরের এই যে দেখেন জাভা ট্রাই ক্যাচ আমরা দেখে ফেলছি, এখন হচ্ছে আমরা যেটা দেখব মাল্টিপল ক্যাচ ব্লক। মাল্টিপল ক্যাচ ব্লক মানেটা কি, মানে আপনার একটা ট্রাইয়ের সাথে অনেকগুলা ক্যাচ ব্লক থাকতে পারে। অনেকগুলা ক্যাচ ব্লক মানে কি, একটু মনোযোগ দিয়ে দেখেন সবাই। আমি কি এইটার মধ্যেই দেখাবো নাকি আরেকটা ফাইল খুলবো নতুন? স্যার আরেকটা ফাইল খুলেন। আরেকটা ফাইল খুলবো, খুলুন। এটার ভিতরে কয়টা ক্যাশ নিয়ে স্যার করা যায় না? হ্যাঁ 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 এইটার ভিতরে তো কয়টা ক্যাশ নিয়ে করতে পারতেছে। হ্যাঁ 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 এটাই করতে পারতাম, আপনারা বললেন যে আরেকটা ফাইল খুলতে। এখানে তো আলাদা কিছু নেই, জাস্ট ট্রাই ক্যাশ, ট্রাইয়ের আন্ডারে ক্যাশ অনেকগুলো হবে এই আর কি। এক্স্যাক্টলি, একটা ট্রায়ার আন্ডারে অনেকগুলো ক্যাচ হবে, এইটাই, আর কিছু না। আর কিছুই না। দেখেন এই যে মাল্টিপল ক্যাচ ব্লক ইন্ট্রোডাকশন আমরা এখন দেখতেছি। ধরেন এখানে ইন্টিজার x ইকুয়াল টু 40 দিলেন, বা মানে আপনার যেটা ইচ্ছা এটা দিলেন। ধরেন এখন আমি হচ্ছে ওই ট্রাইয়ের মধ্যে ট্রাই দিলাম, ক্যাচ দিলাম, এই ফার্স্টেরটা দিলাম হচ্ছে নাল পয়েন্টার এক্সেপশন। ওই যে আমরা বিভিন্ন এক্সেপশন গুলা দেখছি না, ধরেন এখন হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন না দিয়ে ডিরেক্ট নাল পয়েন্টার এক্সেপশন দিলাম, আবার ক্যাচ, এটার আরেকটা ক্যাচ দিলাম, আরেকটা কি জানি দেখছিলাম, অ্যারে ইন্ডেক্স, এই যে অ্যারে ইন্ডেক্স আউট অফ এক্সেপশন কি দিলেন,
এইটার সেকেন্ড ব্র্যাকেট দিলেন, আবার আরেকটা ক্যাশ ব্লক দিলেন। সাপোজ এটা হচ্ছে নরমাল এক্সেপশন দিলেন। নরমাল এক্সেপশন ক্লাসের মধ্যে কিন্তু সবগুলো এক্সেপশনই আছে আপনার একসাথে, ঠিক আছে? তো এইটা আলাদা আলাদা করে উল্লেখ করে দেওয়া, এই নাল পয়েন্টার এক্সেপশন উল্লেখ করা মানে কি, তাহলে শুধুমাত্র নাল পয়েন্টার এক্সেপশন গুলাই এই ক্যাশটা ধরতে পারবে। এইখানে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন মানে কি, মানে ওই যে অ্যারের ইন্ডেক্স আপনি যদি অতিক্রম করে ফেলেন, এই সকল এক্সেপশন গুলাই এই ক্যাশ শুধুমাত্র হ্যান্ডেল করতে পারবে। এইখানে এক্সেপশন মানে কি, যদি উপরের দুইটা এক্সেপশন না হয় তাহলে এই এক্সেপশনটা সব টাইপের এক্সেপশন হ্যান্ডেল করতে পারবে। সবাই কি বুঝতে পারছি? ধরেন ট্রাইয়ের মধ্যে আমি কি করতেছি, আপনারাই বলবেন এখন যে এটা কোন ক্যাচের মধ্যে যাবে। ইন্টিজার y ইকুয়াল টু x ডিভাইডেড বাই 0 দিলাম, সাপোজ x ডিভাইডেড বাই 0। এখন আপনারা বলেন এটা কোন কোন ক্যাচের মধ্যে যাবে। এটা যদি কপি করে নিয়ে আসি, এখন আপনারাই বলেন এটা কোন ক্যাচের মধ্যে যাবে। এই যে এটার মধ্যে দিলাম হ্যালো নাল, হ্যালো অ্যারে ইন্ডেক্স বাউন্ড, আর এটা মনে করেন যে দিলাম হ্যালো অল এক্সেপশন। আর আপনার কাছে হচ্ছে এইটা কোন টাইপের এক্সেপশন এটা দেখার জন্য এটা হচ্ছে ই। এখন বলেন তো এটা কোনটার মধ্যে যাবে, এই যে x ডিভাইডেড বাই 0? স্যার 3 নাম্বারটা। কেন 3 নাম্বারটার মধ্যে যাবে? কারণ স্যার এটা অল এক্স্যাক্টলি, এইটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। যদি নাল পয়েন্টার এক্সেপশন হইতো তাহলে আমার প্রথমটার মধ্যে ঢুকে যাইতো, যদি অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন হইতো তাহলে আমার সেকেন্ডটার মধ্যে ঢুকে যাইতো। যদি আমার মানে যেহেতু এই দুইটার মধ্যে কোনোটাই নাই, মানে আমি যদি এখানে অ্যারিথমেটিক এক্সেপশন দিতাম তাইলে এটা 3 নাম্বারটার মধ্যে এসে ঢুকবে, বা এই এক্সেপশন থাকলে এটার মধ্যে বাদ বাকি যতগুলো এক্সেপশন আছে সব এটার মধ্যে এসে ঢুকবে। এই যে দেখেন হ্যালো অল এক্সেপশন, দেখছেন এটা হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। এখন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে হচ্ছে এই যে এটার মধ্যে হচ্ছে কি দিতে পারেন, এটার মধ্যে y ইকুয়াল টু কি দিলেন, আমরা নাল দিয়ে দিলাম, ওই ওরকম করে দেন। এখন তাহলে এটা কোনটার মধ্যে যাবে বলেন তো? এক্সেপশন। এটা তো নালে। এই যে এটা তাহলে আমাদের দেখেন তো এখানে একটা নাল দিছি, তার মানে এটা কেমন নাল পয়েন্টার এক্সেপশনে যাওয়া উচিত না? জি স্যার। এই যে দেখেন এই যে হ্যালো নাল, দেখছেন? বুঝতে পারছেন? এইটাই হচ্ছে মাল্টিপল ক্যাশ ব্লক। মাল্টিপল ক্যাশ মানে কি একটা ট্রায়ার আন্ডারে অনেকগুলো ক্যাশ ব্লক। এখন আপনি যদি জানেন ডিরেক্ট, এই যে দেখেন আপনি যদি এটা নাল পয়েন্টার এক্সেপশন না দিয়ে আপনি এটার নামটা চেঞ্জ করে দিলেন, কি দিলেন, অ্যারিথমেটিক এক্সেপশন। সাপোজ এটা অ্যারিথমেটিক এক্সেপশন দিলেন, হ্যাঁ। এখন এটা কোনটার মধ্যে যাবে, এই যে এইটা স্যার অল এক্সেপশন। এই যে এটা 3 নাম্বারটা, এই যে অল এক্সেপশনের মধ্যে যাবে। এই যে দেখেন হ্যালো অল এক্সেপশন, এটা হচ্ছে নাল পয়েন্টার। আমরা কি মাল্টিপল ক্যাশ ব্লকের আইডিয়াটা বুঝতে পারছি সবাই? জি স্যার। কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার। ফাইন, যদি কারো কোনো কনফিউশন না থাকে তাহলে পরেরটা আমরা দেখি। এই যে এখানে আরো एग्जांपल দেওয়া আছে, দেখবেন নেস্টেড ট্রাই ব্লক দেখি আমরা। আরেকটা ইয়া খুলতে হবে না, এইটার মধ্যেই দেখাবো। এই যে দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা কি করতেছিলাম দেখেন তো, প্রত্যেক সময় আমরা শুধুমাত্র একটা টাইপের এরর হ্যান্ডেল করতে পারতেছিলাম, তাই না? প্রত্যেকটা টাইমেই আমরা শুধুমাত্র একটা টাইপের এরর, হয় স্ট্রিং বা নাল পয়েন্টার বা ইয়ে। এখন যদি আমরা আমাদের কোডে এট এ টাইম অনেকগুলো বেশি এরর আসে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে হ্যান্ডেল করব? এটা একটা কোশ্চেন আছে না? স্যার স্ট্রিং ভয়েড বা এগুলো যে ইউজ করা হয় এরকম টাইপের স্যার নাকি? না না না, বুঝেন নাই। মনে করেন
এই যে ধরেন নাল পয়েন্টার এক্সেপশন, মনে করেন যখন নাল পয়েন্টার এক্সেপশন হচ্ছিল, আমি কিন্তু আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করেন নাই, আমি কিন্তু এট এ টাইম একসাথে দুইটা জিনিস লিখতেছিলাম না, একটা রিপ্লেস করে আরেকটা লিখতেছিলাম, তাই না? এই জিনিসটা খেয়াল করছেন? মানে মানে এই যে দেখেন আমি কিন্তু এট এ টাইম একটা জিনিস এই যে দেখেন আমি কিন্তু এইখানে করি নাই, এই যে আমি কিন্তু এরকম করে দেই নাই ইন্টিজার, আচ্ছা এক্স তো আছেই না, আমি জাস্ট সাপোজ ধরেন ইন্টিজার y ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই 0, আমি কি কখনো এই যে এট এ টাইম একসাথে দুইটা এক্সেপশন কি দিছি? না স্যার। ইন্টিজার y না দিয়ে এখানে ধরেন z দিই, কারণ কি আপনি যখন এই যে এরকম করে দুইটা লিখবেন, এইটা হচ্ছে দুইটা এট এ টাইম কি করতে পারে না, হ্যান্ডেল করতে পারবে না, মানে দুইটা এট এ টাইম এটা কি করতে পারে না, হ্যান্ডেল করতে পারে না। এখন আপনি বলেন তো এইখানে আপনাকে কোন ইরোরটা শো করবে, খালি কোনটার কারণে ইরোর হচ্ছে, এটা কোনটা শো করবে? অ্যারিথমেটিকটা, এটা এইখানে তো আমার অ্যারিথমেটিক, এইখানে আমার নাল পয়েন্টার এক্সেপশন, কোনটা সে আমাকে শো করবে আগে? স্যার নাল পয়েন্টার এক্সেপশন। নাল পয়েন্টারটা, কারণ এই যে এইখানে দেখেন এইখানে হচ্ছে আমার এই যে লেন্থ কে কল করে দিছি আগে, এইখানে হচ্ছে আমার নাল পয়েন্টার এক্সেপশনটা আগে শো করবে, এই যে নাল পয়েন্টার এক্সেপশন। এই লাইনটাই যদি আপনি এটার পরে লেখেন, এই ইন্টিজারের পরে লেখেন, তাইলে আমাকে কোন এক্সেপশনটা শো করবে? অ্যারিথমেটিক স্যার, এই যে দেখেন এইখানে হচ্ছে আমার সে তখন অ্যারিথমেটিক এক্সেপশন নাকি নট? এই যে দেখেন এই যে অ্যারিথমেটিক এক্সেপশন, কারণ এই লাইনে এসেই দেখবে যে সে একটা এক্সেপশন হচ্ছে, তখন সে খালি অ্যারিথমেটিক এক্সেপশনটাই শো করে দেবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে দেখেন এইখানে কিন্তু আমার দুইটা এক্সেপশন, তার মানে এইখানে দেখেন এইখানে কিন্তু আমার দুইটা এক্সেপশন হচ্ছে, কিন্তু আমি শো করতে পারতেছি কয়টা? একটা, তাই না? বা একটা করতে পারতেছি, একটা তো এক্সেপশন আসছে, দুইটা নিতে পারতেছি না। তো এইটার জন্য আছে হচ্ছে আমার একটা টেকনিক আছে, এইটার মানে একসাথে ধরেন দুইটা শো করতে চাই, এইটার জন্য হচ্ছে আমার নেস্টেড ট্রাই ব্লক, নেস্টেড ট্রাই ব্লক বলে একটা ব্লক আছে, ঠিক আছে? নেস্টেড ট্রাই ব্লক জিনিসটা কি আমরা এখন একটু দেখার চেষ্টা করব। নেস্টেড ট্রাই মানে কি? ট্রাই এর মধ্যে ট্রাই। আমি কি বুঝাইতে পারছি? নেস্টেড ট্রাই মানে কি? ট্রাই এর মধ্যে ট্রাই, ঠিক আছে? আমি এইটার মধ্যেই দেখাই দিই না, এই এক্সাম্পলের মধ্যে। জি স্যার। এই যে দেখেন ট্রাই এর মধ্যে ট্রাই মানে কি? এটা তো উপর একটা ট্রাই ব্লক আছে, আমি আরেকটা ট্রাই ব্লক দিলাম। এই ট্রাইয়ের জন্য আমার কি লাগবে? একটা ক্যাশ ব্লক লাগবে না? প্রতিটা ট্রাইয়ের এই জন্য ক্যাশ ব্লক লাগে। যে আপনি এটা দিলেন, এইখানে হচ্ছে এটা দিয়ে দিলেন, এই যে ইন্টিজার x ইকুয়াল টু 0, আর এই x ইকুয়াল টু 0 এইটারটা আপনি দিচ্ছেন হচ্ছে কি কোন ব্লকে? এই ক্যাশ ব্লকে। এই সাপোজ আমি ধরেন এই অ্যারিথমেটিক এক্সেপশনটার ক্যাশ ব্লকটাই এইখানে কপি করে নিয়ে যাচ্ছি, এই যে বাস। তার মানে দেখেন এই আর এই যে উপরের যেটা, এই যে সিস্টেম ডট ওয়াই ডট লেন্থ, এই যে এটা এখানে আমি দিলাম, আর এই যে এটা দিলাম। একটু মনোযোগ দিয়ে দেখেন সবাই, ট্রাই ব্লক মানে কি? এই নেস্টেড ট্রাই মানে কি? এই যে এই ট্রাইয়ের মধ্যে আমি মনে করতেছি আমার এইটার মধ্যে হয়তো ইরোর হইতে পারে, তো আমি কি করছি? এই যে z ইকুয়াল টু x/0 ধরে এইটার মধ্যে আমি ক্যাচের একটা দিয়ে দিচ্ছি। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? কথা বলতেছি না স্যার। ট্রাই আসছে, ট্রাইয়ের জন্য ক্যাশ আসছে। জি স্যার। হ্যাঁ মানে ওই নেস্টেড ট্রাইয়ের জন্য আমার ক্যাচ দিতে হবে না, এই ক্যাচ আমি দিয়ে দিলাম। এরপরে কি? এরপরে হচ্ছে আমি দেখেন ওই ট্রাইয়ের মধ্যে, এই ট্রাইয়ের মধ্যে যে স্ট্রিং y ইকুয়াল টু নাল, এইটার মধ্যে হচ্ছে আমি এই যে ইয়াটা দিছি, যে ওইটা দিয়ে হচ্ছে লেন বাইর করতে যাচ্ছি। এইখানে আমার আবার একটা ইরোর আসবে না? এই ট্রাইয়ের তো আমার একটা ইরোর আসবে, নাল পয়েন্টার এক্সেপশন। এই যে দেখেন এইখানে আমার এই ট্রাইয়ের ব্লকটা শেষ। এই ট্রাইয়ের ক্যাচ হচ্ছে এই যে এই দুইটা, ওই যে মাল্টিপল ক্যাচ ব্লক আমরা যে দেখছি, এই যে ওই ট্রাইয়ের ক্যাচ হচ্ছে এই যে এইটা একটা, এইটা একটা। সবাই কি বুঝতে পারতেছেন আমার কথা? ক্লিয়ার বুঝতে পারতেছেন? জি স্যার। তো এখন আমার দেখেন আমি যদি যখন কোডটা রান করব, দেখেন কি আসে, এই যে হ্যালো নাল। হ্যালো নাল মানে কি? মানে প্রথমে হচ্ছে আপনার এই যে এই আটার মধ্যে আসছে কোনটার জন্য? এই যে এখানে যে একটা ইরোর ছিল, এই জি স্যার। এইটার জন্য এইটা কল। আর উপরের যে ইয়াটা ছিল, এই উপরের এই যে স্ট্রিং ওয়াই নাল, কোনটা বলেন? এই উপরেরটা, এই যে হ্যালো নাল। x/0 স্যার কি হ্যালো নাল আসলো কোথায়? ও হ্যাঁ এইটা হচ্ছে এই x/0 এর জন্য আসছে এই হ্যালো নালটা। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কারণ এখানে তো আমার এই যে এটা একটা অ্যারিথমেটিক এক্সেপশন হইছে, এটা হচ্ছে আমার এই হ্যালো নালটা আচ্ছা নাল না,
হ্যাঁ অ্যারিথমেটিক এক্সেপশন আমি হ্যালো অ্যারিথমেটিক দিই আর কি, তাইলে আর কি বুঝতে সুবিধা হবে। নামটা নামটা দিয়ে একটু কনফিউশন কারণ অ্যারিথমেটিক তো এটা চিন্তা করতেছিলাম আমি। ধরেন এই যে এখানে আপনি যখন ইয়া করছেন, এই যে হ্যালো অ্যারিথমেটিক এক্সেপশন, অ্যারিথমেটিক এক্সেপশন মানে এই যে এইটার জন্য হচ্ছে আপনার এই হ্যালো অ্যারিথমেটিক এক্সেপশনটা আছে। আর এই যে এখানে যে ট্রাই, ওই যে আমার মেইন ট্রাই যেটা ছিল, মেইন ট্রাই এটা তো ভিতরের যেটা, এটা তো নেস্টেড ট্রাই। মেইন ট্রাই যেটা ছিল এই যে স্ট্রিং y ইকুয়াল টু নাল, এই যে system.y.y.len দিবেন, এই যে এইটার ক্যাশটা কোনটা ছিল, এই যে এইটার ক্যাশটা কিন্তু এই যে আমার হ্যালো অল এক্সেপশন। এই যে এটা কি অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন না? কারণটা কি? এটা কি অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন না তো, তাই না? এটা আমার কি এক্সেপশন? নাল পয়েন্টার এক্সেপশন। এই যে নাল পয়েন্টার এক্সেপশন, এই যেটা হ্যালো অল এক্সেপশনের মধ্যে যাবে। আমি কি বুঝাইতে পারছি? আর কোনো কনফিউশন আছে? আচ্ছা এই যে হ্যালো অল এক্সেপশন, এটা হচ্ছে জাভা নাল পয়েন্টার এক্সেপশন। সবাই বুঝতে পারছেন? জি স্যার। বুঝে ফেলছি আজকে স্যার। কারো কি কোনো কনফিউশন আছে? না স্যার। এই তো আর কি। তো বাসায় প্র্যাকটিস করতে হবে স্যার আর কি। এগুলা প্রচুর প্র্যাকটিস করা লাগবে। সাপোজ মনে করেন আমি একসাথে চাইলে আরো অনেকগুলা করতে পারি, মনে করেন আরো ট্রাই দিতে পারি চাইলে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমরা তো দেখলাম স্যার ট্রাই ভিতরে অনেকগুলো ক্যাচ দিলাম, কারণ হচ্ছে যে আপনার যে অ্যারিথমেটিক এক্সেপশন বা নাল পয়েন্টার এক্সেপশন এগুলোর জন্য। তো আবার একই জিনিসটা হচ্ছে যে আবার ট্রাই ভিতরে ট্রাই দিয়ে তারপর ট্রাইয়ের জন্য আবার ক্যাচ দিতে হবে, এরকমই না স্যার ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে তো আমরা শুধুমাত্র একটা ট্রাইয়ের সাথে অনেকগুলা ক্যাচ হইতে পারে, এটা দেখাইছি। ঠিক আছে, আমাদের এক্সেপশনে আজকে স্যার মূল মানে পড়ালেখার মূল বিষয়টা ছিল এরকমই যে স্যার আমাদের কোনো এক্সেপশন যদি কোডের ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে সেটা আপনার স্কিপ করে চলে যাবে, এক্সেপশনটা দিয়ে চলে যাবে আপনার একটা নোটিফিকেশন দিয়ে। তারপর হচ্ছে যে যদি আমার দুটা বা এর অধিক থাকে সেক্ষেত্রে আমরা ট্রাই মানে ক্যাশ ইউজ করতে পারি যে কয়টা ভুল হয়েছে সেটা দেখার জন্য। আর ট্রাইটা ডাবল ট্রাইটা ইউজ করব তখন যখন হচ্ছে যে আমরা হচ্ছে যে কয়টা ভুল হচ্ছে এক্স্যাক্টলি সেটা দেখার জন্য। যেমন আমরা হ্যালো আমার যদি একই কোডের মধ্যে মাল্টিপল ভুল থাকে বা মাল্টিপল ইয়া থাকে, তখন হচ্ছে আমরা এটা দেখতে পাবো। আর যদি এটা না ইউজ করা হয় তাহলে আমরা দেখতে পাবো না, শুধুমাত্র একটাই দেখানো হবে। মানে একটাই যেটা আগে আসে ওইটা দেখানো হবে। বুঝাইতে পারছি? জি স্যার, এটা মূল। এখন আপনি চাইলে হচ্ছে যে এটার মধ্যে এখানে তো আমি অ্যারিথমেটিক এক্সেপশন দিচ্ছি, আপনি চাইলে এখানে এটার মধ্যে কি দিতে পারবেন, এই যে অ্যারে ইনডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশনও দিয়ে দিতে পারবেন। দেখেন সাপোজ আমি ট্রাই, আমি তো এটার এক্সাম্পল দেখাইছি অলরেডি। আমি হচ্ছে এইখান থেকে কপি করে নিয়ে আসি, তাইলে হচ্ছে আপনারা আরো ইজিলি বুঝতে পারবেন। ধরেন এইখানে হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করা আছে, এই যে এইটা দিল, বা এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করছে, এই অ্যারের সাইজ কত? 5। 5 মানে কি? সাইজ 5 মানে কি? 0 থেকে কত পর্যন্ত যাবে স্যার 4 পর্যন্ত। কিন্তু আমি কয় নাম্বার ভ্যালুতে ভ্যালু অ্যাসাইন করতেছি দেখেন তো, কয় নাম্বার অ্যারে 5 এ, তাই না? তার মানে কি এখানে এটা আমার একটা এরর না? এই যে দেখেন এটা কিন্তু ওই নেস্টেড ট্রাইয়ের মধ্যে, ওই নেস্টেড ট্রাইয়ের মধ্যে। এই যে এখন আপনি চাচ্ছেন এই সবগুলা ট্রাই, এই যে আপনি চাচ্ছেন হচ্ছে এই যে সবগুলা ইয়া দেখতে। এই যে দেখেন আমি এখন ওইটা ইয়া করে নিয়ে আসছি। এই যে এই ট্রাইয়ের একটু মজার জিনিস দেখেন, এই ট্রাইয়ের ক্যাচের ব্লক হচ্ছে আমার এইটা, এই ট্রাইয়ের ক্যাচের ব্লক হচ্ছে আমার এইটা। ঠিক আছে, এই যে আপনি কিন্তু একসাথে ইয়া করে দিলেন। আর এই যে এইটা কিসের? এইটা হচ্ছে আমার একবারে মেইন ট্রাই ব্লকের। এই যে দেখেন, এই যে এটা আমার কিন্তু, এই যে এটা কিন্তু একবারে মেইন ট্রাই। এই মেইন, হ্যাঁ এই মেইন ট্রাইয়ের হচ্ছে আমার কোন জায়গায় ছিল? এই যে দেখেন এই মেইন ট্রাইয়ের ক্যাচ হচ্ছে আমার এইটা। আমি কি বুঝাইতে পারছি? কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। আপনি এখন যদি ইয়াটা রান করেন কিরকম আসে? হ্যালো অ্যারিথমেটিক এক্সেপশন, হ্যালো অ্যারে ইনডেক্স বাউন্ড এক্সেপশন, এই যে হ্যালো অ্যারে ইনডেক্স বাউন্ড, এখানে একটা এই যে অ্যারে ইনডেক্স বাউন্ড এক্সেপশন হচ্ছে, সে আমাকে ওইটা প্রিন্ট করে দেখাচ্ছে। আর এই যে হ্যালো অল এক্সেপশন কোনটার জন্য? এটা হচ্ছে একবার মেইনটার জন্য। এই যে আপনি এখানে নাল দিয়ে রাখছিলেন ওইটার জন্য। সবাই কি আমরা বুঝতে পারছি? কারো কি বিন্দু মাত্র কোনো কনফিউশন আছে? না স্যার। স্যার বলেন
স্যার আমরা যখন প্রথম ট্রাইটা নেবো তার আন্ডারে স্যার আমরা অনেকগুলো ক্যাশ আমরা করতে পারবো। তারপরে স্যার ট্রায়ের ভিতরে যখন আবার ট্রাই নেবো সেই সময় কি স্যার আমরা একটা মাত্রই ক্যাশ রাখবো? না, আমি তো অনেকগুলো নিতে পারি। এখন আপনি চাইলে এই যে ধরেন এই ট্রায়ের মধ্যে এই ট্রায়ের জন্য চাইলে আপনি অনেকগুলো ক্যাশ রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা। মানে আপনি ভিতরেও চাইলে আচ্ছা। অনেকগুলো ক্যাশ রাখতে এখন ধরো বুঝতে তুমি পারছেন? অ্যারিথমেটিক যে জিনিসটা করছো অ্যারিথমেটিকে, ঠিক আছে, এখন তুমি জানো যে অ্যারিথমেটিক এক্সপ্রেশন হতে পারে, তো তোমাকে ক্যাশে অ্যারিথমেটিক এক্সপ্রেশন দিয়ে দেবা। এখন এটা যদি নাল এক্সপ্রেশন না হয় তাহলে তো ক্যাশের ভিতরে না লিখে তো লাভ নেই। মানে জিনিসটা হচ্ছে কি, আপনি এখানে ধরেন ক্যাশে দিছেন, আপনি এইটা আপনি চাইলে হচ্ছে এই যে মানে আমরা যেরকম আগে করছি, আপনি চাইলে হচ্ছে ভিতরে হচ্ছে এই একটা ট্রায়ের জন্য অনেকগুলো ক্যাশ দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি জাস্ট একটা দিয়ে দেখাইছি। কারো কি কোনো কনফিউশন আছে? পুরা ট্রাই ক্যাচের মাল্টিপল ক্যাচ ব্লক বা নেস্টেড ট্রাই এগুলা কি সব বুঝা গেছে? ক্লিয়ার? জি স্যার। সবাই বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, যখন ফাইন। বুঝতে পারছি তাহলে সবাই বোঝার কথা স্যার, কারণ আমি সবচেয়ে কম বুঝি। তো আজকে হচ্ছে এতটুকুই থাকুক। ইনশাল্লাহ আমরা আগামীকালকে মানে নেক্সট দিন ল্যাবে আরো ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আপনাদের নেক্সট দিন কি বন্ধ নাকি আবার? স্যার ঈদের জন্য ছুটি তো 20 তারিখে মনে হয় ইয়া করছে, সরকার চেঞ্জ করছে, এখন ইউনিভার্সিটিটা জানি না। সরকার কয় তারিখে, আগে কয় তারিখে ছিল? আগে ছিল 19 তারিখ, এখন 20 তারিখ হয়ে গেছে। আপনাদের ক্যালেন্ডারে কয় তারিখ দাও ক্যালেন্ডারে? আপনাদের কাছে ওই যে একাডেমিক ক্যালেন্ডার আছে না, ওইটা কয় তারিখ দাও? জি স্যার আছে, দেখতেছি স্যার একটু। আচ্ছা দেখেন, আর অ্যাটেন্ডেন্স দেন, সবাই অ্যাটেন্ডেন্স দেন। তো 19 তারিখ দেওয়া, স্যার 19 তারিখ দেওয়া। 19 তারিখ। আচ্ছা ঠিক আছে। 042 042 045 048 049 050 052 গাড়িতে স্যার। কে এটা? পল্লব সরকার। পল্লব, আচ্ছা। 054 ইয়েস স্যার। 056 Yes, sir. 058 059 060 Yes, sir. 061 Present, sir. 71 স্যার 012 038 136 Present, sir. 228 242। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, স্যার Assalamu alaikum, sir. Allah Hafiz, sir.